নমস্কার, কেমন আছেন সবাই? আমি সেই কন্যা। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আপনারা যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা ঠিক ১ সপ্তাহ আগের ভিডিও করা। 2024 এর 28 ডিসেম্বর ভিডিওটা করা। আজকে 5th জানুয়ারি 2025। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। ঘুম থেকে তো উঠলাম। ঘুম থেকে ওঠার পরে নিজের লুকটা আয়নার মধ্যে দেখতে শুরু করলাম। কেমন লাগছে বলুন তো? চড়ুই পাখির বাসা। মাথার মধ্যে কোনো টাওয়ার নেই, কিছু মনে পড়ছে না, এরকম একটা লুক। যেরকম আমফানে সব লন্ডভন্ড হয়ে গেছিল, ব্যাপারটা সেরকমই লাগছে। যাই হোক, ঘুম তো থেকে উঠলাম, আলিশ আর ভাঙে না। কারণ শীতের সকাল, উঠতেই ইচ্ছে করে না। সকাল নয়, এখনো রাত্রি বলতে পারেন। এই যে চড়ুই পাখির বাসাটা দেখতে আছি, কিন্তু দেখলে তো হবে না। এদিকে বাজে 3:25, যাওয়ার একটু তাড়া আছে। নিজের কাজ নিজে করতেই ছোটবেলা থেকে ভালোবাসি। তো বিছানাপত্র গুছিয়ে নিয়ে রেডি হওয়ার পালা। বিছানাপত্র গুছিয়ে নেওয়ার পর আমার কিছু ছোট ছোট কাজ আছে, যেগুলো আমাকে খুব তাড়াতাড়ি ঝটপট সেরে নিতে হবে, খুব কম সময়ের মধ্যে। যাই, এরপরে আমাকে ব্রাশ করে স্নান করে পুজোর জন্য আমাকে রেডি হতে হবে। গিজারটা চালিয়ে দিয়ে আমি ব্রাশ করে স্নান করে নিচ্ছি। হুম, এরপর আমার রেডি হওয়ার পালা। অলমোস্ট আমি রেডি হয়ে ফেলেছি। একদম ফাইনাল সেট আপ দিতে শুরু করলাম। লাগেজটা নিলাম, সবকিছু নিলাম কিনা নিজেকে একবার দেখে নিলাম। এইবার রাধে রাধে বলে গন্তব্যস্থলে এগিয়ে যাওয়ার পালা। কিন্তু কোথায় যাচ্ছি সেটা একটু পরে আপনারা জানতে পারবেন। এই যে আমার বাহক বাহন নিয়ে চলে এসেছে আমাকে গন্তব্যস্থলে ঠিকঠাক পৌঁছে যেতে পারি তার জন্য একটু এগিয়ে দেওয়া। ভোর রাতে তিলোত্তমা কলকাতা বড্ড মিষ্টি। যে জায়গাগুলো খুব গমগমে থাকে, দিনের বেলা পা রাখার জায়গা থাকে না, একদম নিস্তব্ধ, একটা কোনো মানুষ নেই। যাক, অ্যাটলাস্ট পৌঁছে গেলাম সব থেকে ব্যস্ততম একটা স্টেশন, হাওড়া স্টেশন। এখন আমি এগিয়ে যাচ্ছি আমার নেক্সট বাহকের দিকে। ওই যে দেখা যাচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছেন এবার কোথায় যাব। দেখেও বুঝতে পারছেন কোন ট্রেন, বন্দে ভারত। ইয়েস। সামনে এগিয়ে চললাম নিজের সিট খোঁজার জন্য। দেখি কোথায় সিট পড়েছে, কোন কোচে পড়েছে। এই যে আমার সিট, মন মতো আমার সিট, একদম উইন্ডো সাইড সিট। সামনে একটা বড় স্ক্রিন, তার মধ্যে সব ডিরেকশন দেওয়া, চারদিক দেখে টেকে নিয়েছি। দেখতে দেখতেই ডট টাইম 6:10 বন্দে ভারত ছেড়ে দিল। উফ, এগিয়ে চললাম। আর গ্রিটিংস হিসাবে প্রথমেই লাল গোলাপ, মন খুশ দিল খুশ। তারপরে চলে এলো দ্য টেলিগ্রাফ। নিউজ পেপারটা এদিক ওদিক উল্টে পাল্টে দেখে নিলাম। ভোরের একটা দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম পুরীর পথে। কিছুক্ষণের মধ্যেই চলে এলো চায়, গরম চায়, চায় চায় দিল খুশ, নট ব্যাড নট গুড, চলেগা। এরপরেই চলে এলো ব্রেকফাস্ট। দুটো ভেজিটেবল চাপ, দুটো কলা, একটা ব্রেড, একটা কেক আর একটা অ্যাপেল জুস। সবটা খেতে পারিনি, ফেলে দিয়েছি কিছুটা। তারপরে বাইরের দৃশ্য দেখলাম, রিল বানাতে শুরু করলাম। এই যে একটা ছোট্ট ক্লিপ দেখছেন, এটা একটা রিলের ক্লিপ, তার মধ্যে অ্যাড করে দিলাম। রিল কিছুটা বানানোর পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম থেকে উঠে দেখি, ও বাবা, দেখছি পাহাড়ের কোল বেয়ে দ্রুত গতিতে ছুটে চলছে বন্দে ভারত। আর সূর্যের আলো পাহাড়ের কোলে ঢলে পড়েছে। একটা ঝকঝকে একটা মনোরম দৃশ্য। এই দেখতে দেখতে আমাদের বন্দে ভারত ঠিক ডট 1টার সময় পৌঁছে দিল পুরী স্টেশনে। এই যে আমাদের জগতের নাথ জগন্নাথকে একটু দর্শন করার জন্য এই জার্নিটুকু আমার সফল হলো, আসার জার্নিটুকু আমার সফল হলো। আমার এই মিনি ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর একটু বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবেন। আবার কোনো একটা ব্লগে দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।